2026 যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু ৪ঠা মে ছিল ভোটের ফলাফলের দিন এবং তারপরে কিন্তু আবার জারি করেছিল পুনর্নির্বাচন ফলতাতে। আর গতকাল 24শে মে কিন্তু সেই ফলতার পুনর্নির্বাচনে কিন্তু রেজাল্ট ডে ছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি একেবারে প্রায় লক্ষাধিক সিটে কিন্তু এগিয়ে ছিল বিজেপি টিএমসির তুলনায়। আপনাদের বলে দিই সেই 22 রাউন্ড গণনা হয়েছিল কালকে এবং 22 রাউন্ড গণনা শেষে কিন্তু দেখা গেছে প্রায় 1,09,021টি সিটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং সেখানে কিন্তু দাঁড়িয়েছিল বিজেপির প্রার্থী হিসেবে দেবাংশু পান্ডা এবং সিপিএম প্রার্থী হয়েছিল শম্ভুনাথ কুর্মী, কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা এবং টিএমসির প্রার্থী হয়েছিল জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। কিন্তু এবারে কিন্তু যেখানে কোনো বাড়ি পদ্ম ফুল ফুটতো না, একেবারেই পদ্ম ফুল ফোটার কোনো রকম সম্ভাবনা থাকতোই না কোনোভাবে, কিন্তু সেখানে কিন্তু এবারে পদ্মে পদ্ম, সেখানে কিন্তু জোড়া ফুলের কোনো স্থান আমরা দেখতেই পাইনি। প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু সিটে কিন্তু এগিয়ে রয়েছে একেবারে বিজেপি। বলে দিই আপনাদের, দেবাংশু পান্ডা কিন্তু ভোট পেয়েছে 1,49,666টা। তারপরেই কিন্তু রয়েছে সিপিএম 40,645টা সিট পেয়েছে, কংগ্রেস পেয়েছে 10,084টা সিট, তারপরে কিন্তু আছে টিএমসি 7,783টা। যেখানে টিএমসি প্রত্যেকবার জিতে আসে সেই জায়গায় কিন্তু এবারে টিএমসি একদম বলতে গেলে নিচে, অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে। প্রথম স্থানে আছে বিজেপি, তারপরে সিপিআইএম, তারপর কংগ্রেস এবং তারপরে কিন্তু সবার চতুর্থ স্থানে রয়েছে টিএমসি। তা যা আমরা বুঝতে পারলাম এইবারে বিধানসভা নির্বাচনের পুরো বঙ্গ জুড়ে ফুটেছে পদ্ম, ঠিক ফলতাতে কিন্তু কার কোনো ব্যতিক্রম হয়নি। সেম ভাবে কিন্তু ফলতাতেও একেবারে ফুটেছে পদ্ম ফুল, বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছে দেবাংশু পান্ডা, এমনটাই আমরা দেখেছি। কেমন? একদম মানসিক প্রস্তুতি তুঙ্গে, একদম কোনো অসুবিধা নেই। আমরা সকাল সকাল চলে এসেছি এখানেও গণনাতেও আমরাই আছি, আর বাদ কাউকে এখনও দেখতে পাচ্ছি না। মানে বিরোধী কাউকে দেখতে পাচ্ছেন না এখনও পর্যন্ত দেখতে পাইনি। আপনার যারা দলীয় সমর্থক তারা কি আসছে? আসবে, যে নির্দিষ্ট নিয়ম মেনে যত দূরে থাকা দরকার সেরকমভাবে ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে তারা থাকবে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? যে কোনো রকম রেজাল্টের পর কোনো রকম ভায়োলেন্স করা যাবে না, বিজয় মিছিল করা যাবে না, কোনো রকম এলাকায় যেন কোনো ডিস্টারবেন্স না হয় এবং কেউ যাতে ডিস্টারবেন্স না করে সেটা সবাই। ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।